আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্পোকেন ইংলিশ জিরো টু হিরো ইংলিশ শিখব বাংলাতে সাইপ্রাসের এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দি দিচ্ছিলাম। আজকে আমরা লিসন 3 ক্লাস দিব। আশা করি প্রত্যেকের ভাল লাগবে। যারা এই বইটা কিনা হয়নি অবশ্যই এই বইটা কিনে নিবেন। আসলে আপনি যে সময় নিজে প্র্যাকটিস করবেন ওই সময় আপনার চর্চা থাকবে। প্র্যাকটিস না করলে আপনার চর্চা থাকবে না। চলুন আমরা শুরু করি। আপনি বই কিনলে হবে না, আপনাকে নিজের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি শিখতে পারবেন না। চলুন তাহলে আমরা ক্লাসে যাই, প্রবেশ করি ক্লাসে। আহ লিসন 3 চমৎকার একটি বই। লিসন 3 আজকে এটা আমাদের থেকে শুরু করব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব লিসন 3 টা যাতে পুরোপুরি একটি ক্লাসে দেয়া। চলুন আসুন নতুন শব্দ শিখে নিই। এখানে দেখুন চমৎকারভাবে এইটুকু লেখা মার্কিং করা যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। দেখুন ওপেন মানে খোলা। আপনার যাতে ইংরেজি উচ্চারণের সুবিধা হয়, ইংরেজি আমাদের ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ। এই সহজ বাক্যগুলো ৯ মিনিটে কি করি? খতম করি। যদিও আমাদের এখানে ৯ মিনিটের বেশি লাগবে এই লেসনটা শেষ করতে পুরোপুরি। আর এইটুকু ৯ মিনিটে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো আশা করি। কি বলেন? চলুন আমরা শুরু করি। হুইচ বুক ইজ ওপেন? দেখুন কত চমৎকারভাবে বইটি লিখেছে স্যার। হুইচ মানে কোনটি এই উচ্চারণ দিয়া প্লাস ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা। আমরা চলুন শুরু করব। হুইচ মানে কোনটি? হুইচ বুক ইজ ওপেন? হুইচ মানে কোনটি? বুক অর্থ বই। ইজ অর্থ হয়, ওপেন অর্থ খোলা। হুইচ বুক ইজ ওপেন? কোন বইটি খোলা? লিখুন দিস বুক ইজ ওপেন। দিস বুক ইজ ওপেন। এই বইটি খোলা। দেখুন এখানে দেয়া দিস মানে এটা, বুক মানে বই, ইজ অর্থ হয়, ওপেন অর্থ খোলা। দিস বুক ইজ ওপেন। এই বইটি খোলা। হুইচ বুক ইজ ক্লোজড? কোন বইটি বন্ধ? দিস বুক ইজ ক্লোজড। এই বইটি বন্ধ। আশা করি আপনার বুঝতে সমস্যা হচ্ছে না। এখন আমরা বলতে পারেন এই বুক জায়গা না দিয়ে আমরা ল্যাপটপ দিলাম মনে করেন। হুইচ ল্যাপটপ ইজ ওপেন? কোন ল্যাপটপটি খোলা? দিস ল্যাপটপ ইজ ওপেন। এই ল্যাপটপটি খোলা। হুইচ মোবাইল ইজ ওপেন? কোন মোবাইলটি খোলা? দিস মোবাইল ইজ ওপেন। এই মোবাইলটি খোলা। আপনি এখানে চেঞ্জ করবেন। আ যে মনে করুন ডোর দিলেন, উইন্ডো দিলেন, দিয়ে যে আপনি পরিবর্তন করবেন। মনে করুন ধরেন এই জায়গায় আমরা হুইচ উইন্ডো দিলাম। হুইচ উইন্ডো ইজ ক্লোজ? কোন জানলাটি বন্ধ? আপনি বললেন দিস উইন্ডো ইজ ক্লোজ। এই জানালাটি বন্ধ। এবার নিচের এইরকম বাক্য বারবার যে ফুল মুখে জোর কি হবে? দূর হবে। কিরকম বাক্যগুলো? চলো আমরা দেখি। হুইচ বক্স ইজ ওপেন? কোন বাক্সটি খোলা? দিস বক্স ইজ ওপেন। এই বাক্সটি খোলা। হুইচ ডোর ইজ ওপেন? কোন দরজাটি খোলা? দিস ডোর ইজ ওপেন। এই দরজাটি খোলা। হুইচ উইন্ডো ইজ ওপেন? দিস উইন্ডো ইজ ওপেন। ওই সময় বুঝে যাবেন ওই সময় ইংলিশে পড়ার চেষ্টা করবেন। হুইচ বক্স ইজ ক্লোজ? দিস বক্স ইজ ক্লোজ। তারপরে মনে করেন হুইচ উইন্ডো ইজ ক্লোজ? দিস উইন্ডো ইজ ক্লোজ। বললেন ড্রয়ার, হ্যাঁ? দিস ড্রয়ার ইজ হুইচ ড্রয়ার ইজ ক্লোজ? দিস ড্রয়ার ইজ ক্লোজ। আপনি এই সময় এগুলো নিজে, নিজে পড়বেন প্লাস এগুলো শব্দ আপনি নিজে চেঞ্জ করবেন। প্লাস নতুন করে বানাবেন, বাক্য তৈরি করবেন। যেমন করে সাপোজ এই জায়গায় অন্য কিছু দিবেন। এই জায়গায় আপনি আ পেপার দিতে পারেন। এই জায়গায় আপনি মনে করেন ধরেন কি দিবেন? আপনার যেটা ভাল লাগে মন চায় আশেপাশে যা দেখবেন আম লেখা দিতে পারেন এখানে আপনি আ প্যাড দিতে পারেন, নোটপ্যাড, হ্যাঁ? আর এখানে আপনি উইন্ডো, ডোর, তারপর পেন, ঠিক আছে? পেন্সিল ইত্যাদি এগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন, নিজে, নিজে বানাবেন।
ওকে, আমরা চলুন এগুলো দেখি। হুইচ কালার ইজ দিস পেন্সিল? সরি, হুইচ না, হোয়াট কালার ইজ দিস পেন্সিল? হোয়াট কালার ইজ দিস পেন্সিল? এই পেন্সিলটির রং কি? কি চমৎকারভাবে লেখা রয়েছে, খেয়াল করুন। হোয়াট অর্থ কি, কালার অর্থ রং, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা, পেন্সিল অর্থ পেন্সিল। হোয়াট কালার ইজ দিস পেন্সিল? এই পেন্সিলের রং কি? দিস পেন্সিল ইজ, ও মাই গড, দিস পেন্সিল ইজ ব্ল্যাক। দিস অর্থ এটা, পেন্সিল অর্থ পেন্সিল, ইজ অর্থ হয়, ব্ল্যাক অর্থ কালো। দিস পেন্সিল ইজ ব্ল্যাক, এই পেন্সিলটি কালো। হোয়াট কালার ইজ দ্যাট পেন্সিল? হোয়াট কালার ইজ দ্যাট পেন্সিল? হোয়াট অর্থ কি, কালার অর্থ রং, ইজ অর্থ হলো, দ্যাট অর্থ এটা, পেন্সিল অর্থ পেন্সিল। হোয়াট কালার ইজ দ্যাট পেন্সিল? এই পেন্সিলটির রং কি? দ্যাট পেন্সিল ইজ হোয়াইট। দ্যাট মানে ওইটা, পেন্সিল অর্থ পেন্সিল, ইজ অর্থ হয়, হোয়াইট অর্থ সাদা। দ্যাট পেন্সিল ইজ হোয়াইট, এই পেন্সিলটি কি সাদা। আপনি এখানে ব্লু লিখতে পারেন, নেভি ব্লু লিখতে পারেন, হোয়াইট লিখতে পারেন। আপনি ইচ্ছা মতো নিজের পেন্সিলের পরিবর্তে আপনি পেন লিখতে পারেন, ডোর লিখতে পারেন। নিজের মতন করে সেন্টেন্সগুলো আপনি কি করবেন, তৈরি করবেন। মনে করুন, ধরেন, হোয়াট কালার ইজ দ্যাট পেন? এই কলমটির রং কি? দ্যাট পেন ইজ, কি দিলেন, বললেন গ্রিন, অর্থাৎ সবুজ। আপনার ইচ্ছা যেটা বলবেন। পরে চলুন আমরা লিখি, বাক্য তৈরি করি। হোয়ার ইজ দিস পেন্সিল? এই পেন্সিলটি কোথায়? হোয়ার ইজ দিস পেন্সিল? এই পেন্সিলটি কোথায়? খেয়াল করুন, হোয়ার ইজ অর্থ কোথায়, দিস এখানে লেগেছে হোয়ার অর্থ কোথায় হবে, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা, পেন্সিল অর্থ পেন্সিল। হোয়ার ইজ দিস পেন্সিল? পেন্সিলটি কোথায়? দিস পেন্সিল ইজ অন দ্য টেবিল। এই পেন্সিল টেবিলের উপরে। খেয়াল করুন, আপনি পেন্সিল দিয়ে পেন দিলেন, পেন জায়গায় ল্যাপটপ থাকলো, একটা দিলেন। মনে করেন, হোয়ার ইজ দিস ল্যাপটপ? ল্যাপটপটি কোথায়? দিস ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, এই ল্যাপটপ টেবিলের উপরে। হোয়ার ইজ দ্যাট পেন্সিল? এই পেন্সিলটি কোথায়? দ্যাট পেন্সিল ইজ অন দ্য ওয়াল। এই পেন্সিলটি দেয়ালের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এর বাক্যগুলো দেখি। হোয়ার ইজ দিস পেন? কলমটি কোথায়? দিস পেন ইজ অন দ্য বুক। কলমটি বইয়ের উপরে। চেঞ্জ করছে দেখুন। হোয়ার ইজ দিস বুকস? বইটি কোথায়? দিস বুক ইজ অন দ্য টেবিল। বইটির কি টেবিলের উপরে। হোয়ার ইজ দ্যাট শার্ট? শার্টটি কোথায়? দ্যাট শার্ট ইজ অন দ্য টেবিল। টেবিলের উপরে। হোয়ার ইজ দ্যাট বুক? বুকটি কোথায়? দ্যাট বুক ইজ অন দ্য টেবিল। টেবিলটির উপরে। হোয়াট কালার ইজ দ্যাট পেন? কলমটি কোথায়? দ্যাট পেন ইজ দ্যাট পেন ইজ রেড। তারপর হোয়াট কালার ইজ দ্যাট পেন? কলমটির কালার কি? হ্যাঁ, দ্যাট পেন ইজ রেড। হোয়াট কালার ইজ দ্য শার্ট? যে পেন্সিলের এরকম ক্রস কাটা। হোয়াট কালার ইজ দ্যাট শার্ট? এর সাথে রং কি? দ্যাট শার্ট ইজ হোয়াইট। সেটার রং কি? সাদা। চলুন আমরা পরবর্তী দেখি। ম্যান অর্থ পুরুষ, ওম্যান অর্থ মহিলা, পিকচার সরি প্লুরাল অর্থ বহু সংখ্যক। এই নতুন শিক্ষা শব্দোচ্চারণ প্র্যাকটিস করি। দ্য প্লুরাল অর্থ বহুবচন অফ ম্যান অর্থ পুরুষদের, ইজ অর্থ হয়, ম্যান অর্থ পুরুষরা, হোয়াট দ্য পোলার অফ দ্য ম্যান ইজ ম্যান, পুরুষদের বহু সংখ্যক হচ্ছে পুরুষেরা। দ্যাট পোলার অফ ওম্যান ইজ ওম্যান। দ্য পোলার অর্থ বহুবচন অফ ওম্যান অর্থ মহিলারা, ইজ অর্থ হয় ওম্যান। দ্য পোলার অফ ওম্যান ইজ ওম্যান, মহিলার বহু সংখ্যক হচ্ছে মহিলারা। চলুন এটা পুরো সেন্টেন্সটা আমরা দেখি, খেয়াল করি। What say one man to two men to and one man and two women? আমরা খেয়াল করুন। আমরা বলি একজন পুরুষ, দুজন পুরুষ, একজন মহিলা, দুজন মহিলা। উচ্চারণ প্লাস বাংলা দিয়া খুব সহজভাবে শব্দভাবে। প্লাস বাংলা অর্থ কি দাঁড়ায়, খেয়াল করুন, এখানে লেখছে। একজন পুরুষ, একজন পুরুষ হলে আমরা বলি একজন, একজন পুরুষ, দুইজন বা তার বেশি হলে আমরা বলি পুরুষরা, এবং একইভাবে একজন মহিলা হলে আমরা বলি একজন মহিলা, আর দুইজন বা তার বেশি হলে আমরা বলি মহিলারা। এখানে এক্সপ্রেশন ভেঙে দেয় দেখুন। হোয়াট হোয়াট সেই ওয়ান ম্যান? আমরা বলি একজন পুরুষ। টু ম্যান,
দুইজন পুরুষ and one woman একজন মহিলা, two women দুইজন মহিলা। বাংলা অর্থ কি বোঝায় দেখুন। পুরুষ হলে আমরা একজন পুরুষ বলি, দুইজন বা তার বেশি হলে আমরা বলি পুরুষরা এবং একইভাবে একজন মহিলার নাম বলি মহিলা, দুইজন বা তার বেশি হলে বলি আমরা মহিলারা। পোলার রক্ষা বা কোন জিনিস একের অধিক হলে সেটা ইংরেজি গ্রামে plural বা বহু সংখ্যক বলে। What is the plural of man? What is the plural? পুরুষের বহুবচন কি? The plural of man is the man. পুরুষের বহুবচন হলো পুরুষরা। চলো আমরা খেয়াল করি পরের সেন্টেন্স আমরা দেখি। What is the picture? What is the plural of light? লাইটের বহু সংখ্যক কি? The plural of the light is light. বাতির একবচন হচ্ছে বাতিগুলো। What is the plural of the wall? দেয়ালের বহুবচন কি? The plural of the wall is wall. দেয়ালের বহুবচন দেয়ালগুলো। খেয়াল করুন তোমরা যেভাবেই বলা হচ্ছে সেভাবে যে পুরো এই পেজগুলো সবগুলো কি বাক্য? সিম্পল সেন্টেন্স। চলুন আমরা শুরু করি। What is the plural of boy? The plural of boy is boys. What is the plural of girl? The plural of girl is girls. What is the pen? The plural of pen is pens. আপনি সোজা আপনি এখানে দেখেন খেয়াল করেন। এখান থেকে যদি খেয়াল করেন What is the plural of woman? মহিলার ও বহুবচন কি? The plural of woman is woman. man. Man, woman, en দেখে খেয়াল করুন। দ্যাটের কি? দিস, দোজ, বুকস, চেয়ার, চেয়ারস এই সোজা একই কোয়ালিটি। ইনশাআল্লাহ আপনি পারবেন। চলুন আমরা শুরু করি। ওকে, আম উই আর আমরা হই, ওয়ার আমরা হলাম সংক্ষেপে উই আর নট, উই আরন্ট আমরা না। দে আর বা তারা হলো। দে আর নট, দে আরন্ট তারা না। এগুলো জাস্ট দেখে নিবেন তো ইনশাআল্লাহ হয়ে যাবে। চলুন আমরা দেখি। আর উই সিটিং আমরা কি বসে আছি? আমরা কি বসে ই আর আর উই সিটিং আমরা কি বসে আছি? ইয়েস, উই আর সিটিং আমরা বসে আছি। কোথায় বুঝতে সমস্যা হচ্ছে থেমে না থাকে কি করে যাও? সামনে এগিয়ে যাও। সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আমরা দেখি where are we sitting? আমরা কোথায় বসে আছি? We are sitting on the chair. আমরা চেয়ারে বসে আছি। আর they standing তারা কি দাঁড়িয়ে আছে? Yes, they are standing. হ্যাঁ, তারা দাঁড়িয়ে আছে। Where are they standing? তারা কোথায় দাঁড়িয়ে আছে? They are standing in front of the house. এই যে হাউস তারা তারা কি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। খেয়াল করুন এই সেন্টেন্সটা যদি খেয়াল করেন where অর্থ কোথায়, আর অর্থ আছে, they অর্থ তারা, standing অর্থ দাঁড়িয়ে। Where are you are the standing তারা কোথায় দাঁড়িয়ে আছে? they অর্থ তারা, আর অর্থ আছে, standing অর্থ দাঁড়িয়ে in front of সামনে of the house অর্থ বাড়িতে। They are standing in front of house তারা বাড়িতে সামনে কি আছে? দাঁড়িয়ে আছে। Are you standing? তুমি কি দাঁড়িয়ে আছো? No, আমরা কি দাঁড়িয়ে আছি? No, we are not standing but we are sitting. না আমরা দাঁড়িয়ে নেই বরং কি আছি? বসে আছি। Are you sitting on the floor? আমরা কি মেঝেতে বসে আছি? No, we are not sitting on the floor. না আমরা মেঝেতে বসে নেই। But we are sitting on the chair. আমরা চেয়ারে বসে আছি। কিভাবে ভেঙে, ভেঙে পড়বেন খেয়াল করুন। আর we অর্থ আমরা কি? sitting অর্থ বসে। on the floor মেঝের উপরে। Are we sitting on the floor? আমরা কি মেঝের উপরে বসে আছি? নো অর্থ না। We are not আমরা না sitting অর্থ বসে on the floor মেঝের উপরে। No, we are not sitting on the floor. না আমরা মেঝেতে বসে নেই। But we are sitting on the chair. We are we are the কিন্তু আমরা আছি sitting on the chair. চেয়ারের উপরে। আমরা চেয়ারের উপরে কি আছি? বসে আছি। Are they sitting? আর অর্থ হয় they অর্থ তারা, sitting অর্থ বসে। Are they sitting? তারা কি বসে আছে? No, they are not sitting. না তারা বসে নেই। But they are standing. কিন্তু তারা দাঁড়িয়ে। না তারা বসে নেই। তারা কি আছে? দাঁড়িয়ে আছে। Are they তারা কি standing অর্থ দাঁড়িয়ে behind the house? Are they standing behind the house? Are they standing behind the house? তারা কি বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে? No, they are not standing behind the house. না তারা বাড়ির পিছনে দাঁড়িয়ে নেই। But they are standing in front of the house. তারা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
এবার নিচে একই রকম বারবার জোরে, জোরে শব্দ কোনো একই রকম বাক্য আপনি জাস্ট পড়ে আর ইউ সিটিং? নো ইউ আর নট সিটিং। নো আর ইউ স্ট্যান্ডিং? তুমি কি দাঁড়িয়ে? নো ইউ আর নট স্ট্যান্ডিং। আমরা দাঁড়িয়ে নেই। হোয়ার আর দ্য সিটিং? উই আর সিটিং অন দ্য বেড। আমরা বেডে বসে আছি। দাঁড়িয়ে আছি। ওয়্যার আর ইউ স্ট্যান্ডিং? উই আর স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ। আর ইউ সিটিং? দে আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ রুম সামনে। আর ইউ স্ট্যান্ডিং অন দ্য বেড? নো দে আর নট স্ট্যান্ডিং অন দ্য বেড। তারা বেডের সামনে দাঁড়িয়ে বাড়েনি বাট দে স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ তারা বেঞ্চের উপরে। বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে। চলুন আমরা এটা আসলাম। রেড অর্থ লাল, ব্লু অর্থ নীল, ইয়েলো অর্থ হলুদ, গ্রে অর্থ ধূসর বা ছাই বর্ণিল, দিসেস অর্থ এইগুলো, দোস অর্থ এইগুলো, অ্যান অর্থ এই নতুন শব্দগুলো চলুন আমরা প্র্যাকটিস করি। হোয়াট কালার ইজ দিস পেন্সিল? হোয়াট কালার, হোয়াট অর্থ কি, কালার অর্থ রং, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা, পেন্সিল মানে পেন্সিল। হোয়াট কালার ইজ কি, এই পেন্সিল রং কি? আপনাকে ইমেজ দিয়ে দিয়েছে এখানে পিকচার দেখছেন? দিস পেন্সিল ইজ রেড, এই পেন্সিলটি লাল। হোয়াট কালার ইজ দিস পেন্সিল, এই পেন্সিল রং কি? দিস পেন্সিল ইজ ব্ল্যাক, এই পেন্সিলটি কি? কালো। যদি এরকম মনে করেন ধরেন এই যে আমি এরকম করে দিলাম তাহলে কি হয়ে গেল? দিস পেন্সিল ইজ হোয়াট কালার ইজ দিস পেন্সিল, দিস পেন্সিল ইজ কি হলো? ইয়েলো, হলুদ হয়ে গেল। ওকে, হোয়াট কালার ইজ দ্যাট পেন্সিল, এই পেন্সিল রং কি? দ্যাট পেন্সিল ইজ হোয়াইট, দ্যাট পেন্সিল ব্ল্যাক। পেন দিতে পারেন ডোর, উইন্ডো, ল্যাপটপ অ্যান্ড সো অন। আপনি আপনি যে মতো বাক্য তৈরি করবেন। হোয়াট কালার আর দিস ইজ দ্য পেন্সিল, হোয়াট কালার ইজ পেন্সিল, এই পেন্সিলগুলোর রং কি? দিস দিস ইজ পেন্সিল আর ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এই পেন্সিলগুলো হলো কালো আর সবুজ। হোয়াট কালার আর দোজ পেন্সিলস, এই পেন্সিল রং কি? দিস ইজ পেন্সিল হোয়াইট অ্যান্ড ব্রাউন, এই পেন্সিল হলো সাদা এবং বাদামি। হোয়াট আর দিস ইজ পেন্সিল, এই পেন্সিলগুলো কোথায়? দিস ইজ পেন্সিল অন টেবিল, পেন্সিল টেবিলের উপরে। হোয়াট আর দোজ পেন্সিল, এই পেন্সিলগুলো কোথায়? দিস পেন্সিল ইজ আর অন দ্য ওয়াল, এই পেন্সিলগুলো দেয়ালের উপরে। হোয়াট কালার আর দিস ইজ চেয়ার, এই চেয়ারগুলোর রং কি? দিস ইজ চেয়ার ইজ রেড, এই চেয়ারগুলোর রং হলো লাল। হোয়াট কালার আর দিস চেয়ার, এই চেয়ারগুলোর রং কি? দোজ চেয়ার আর ব্ল্যাক, এই চেয়ারগুলো কি? কালো। এভাবে নিচে কি করবেন? বারবার পড়ে মুখে যত কি হবে? দূর হবে। হোয়াট কালার ইজ দিস পেন? দিস পেন ইজ ইয়েলো। হোয়াট কালার ইজ দিস পেন? দিস পেন ইজ গ্রে। হোয়াট কালার আর দিস পেন্সিল? দিস পেন্সিল ইজ গ্রে and yellow. What color is the cap? The cap is white and red. What color are these books? This book is yellow. What color are those pencils? This pencil is red and blue. What are this pencil? This pencil on the book. What have this is pencil? This pencil on the floor. What are these books? This book is on the book. ওকে, আমরা এগুলো পড়েছি নতুন শব্দগুলো। 16 অর্থ 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20। এখানে দেওয়া রয়েছে কলেজ অর্থ কাপড় চোপড়, শার্ট অর্থ শার্ট, দা অর্থ ঠাই অর্থ ঠাই, পাঞ্জাবি অর্থ পাঞ্জাবি। হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর ক্লোথস, এগুলো হলো কাপড় চোপড়। হোয়াট ইজ দিস, এগুলোটা কি? ইট ইজ আ শু, এটা একটি জুতো। হোয়াট আর দিস ইজ, এগুলো কি? দিস ইজ আর ট্রাউজার, এগুলো হচ্ছে কি? প্যান্ট। চলুন আমরা দেখি। হোয়াট আর দিস আর শু, হোয়াট আর দিস আর শক, হোয়াট আর দিস ইজ আর হেডস, হোয়াট আর দিস আর শার্টস, হোয়াট আর দিস আর জ্যাক। বাক্যগুলো যৌথভাবে ইংলিশে বোঝার চেষ্টা করুন। হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর শু, এগুলো কি? জুতা। হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর শক, এগুলো ক্যাপ। হোয়াট আর দিস, এগুলো কি? দিস হেডস, টুপি। হ্যাঁ, মোজা, এগুলো আপনি খেয়াল করুন। হোয়াট আর দোস, এগুলো কি? হোয়াট আর দোস আর জ্যাকেট। হোয়াট আর দোস, এগুলো কি? দোস আর শার্ট, এগুলো শার্ট। পাসপোর্ট টু গ্রামার, এই বইটা চমৎকার একটি বই। এই বইয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও আপলোডিং করার চেষ্টা করবো। পাশাপাশি অন্যান্য ভিডিও দিব। এটা হলো আজকে পাসপোর্ট টু গ্রামারে এটা লাস্ট অ্যান্ড লিসন। হি গোস, সে যায়, হি ইটস, সে খায়, হি রাউন্ডস, সে দৌড়ায়, হি টক্স, এটা সে করে, হি ওয়াক্স, সে হাঁটে, হি রিডস, সে পড়ে, হি সিট, সে বসে, হি টেক্স, সে নেয়, হি কামস, সে আসে, হি ফেলস, সে উড়ে। ওকে, হি শো, সে দেখে, হি স্লিপ, সে ঘুমায়, হি রাইট, সে লেখে, হি লিসেন, সে শুনে, হি স্লিপ, সে ঘুমায়, হি ফিট, সে খায়, হি স্ট্যান্ড, সে দাঁড়ায়, হি স্টাডি, সে পড়ে। হি থিংস, সে চিন্তা করে, হি প্লে, সে কি খেলা করে, হি লাইক, সে পছন্দ, হি লাভস, সে ভালোবাসে, হি হেট, সে ঘৃণা করে, হি উইন্স,
সে জয়ী হয়, সে প্ল্যান করে, সে সাপোর্ট দেয়, রিং সে পান করে, টেক্স টক্স সে কথা বলে। ওকে, ইসুম সে সাঁতার, হি ওয়ার্কস সে কাজ করে, হি প্ল্যান সে কি করে, পরিকল্পনা, হি অর্ডার সে আদেশ দেয়, হি হেল্প সে সাহায্য করে, এগ্রি সে এখন এনজয় সে ভোগ করে, টিম সে স্বপ্ন দেখে। ও অপু এনজয়, অপু কি করে উপভোগ করে। ইয়ের যে কোনো না জায়গা নাম হতে পারে, লেখা আছে আপনি খেয়াল করবেন। ও ই এর জায়গায় একজন ব্যক্তির নাম হতে পারে। ওকে, আমরা পরবর্তী লিসন 4, ইনশাল্লাহ আমরা লিসন 4 করব পরবর্তীতে। ইনশাল্লাহ পরবর্তী টার্গেট হলো আমাদের লিসন 4। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এবং যোগাযোগ করবেন ডিসক্রিপশনে, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।